দেখো মায়ের মুখটা দেখে সত্যি মনটা জুড়িয়ে যায়। তো যাই হোক, আমাদের পাড়ায় ছিল কালী পুজো আর আমি উপোস করেছিলাম। এর আগে কখনো এখানে উপোস করা হয়নি, আর আমি হয়তো ভেবেছিলাম আসবো না, কিন্তু মায়ের ডাকে সাড়া না দিয়ে কি আর থাকা যায়। আর মায়ের এই সুন্দর মুখটি দেখার জন্য আমরা প্রায় 1 বছর অপেক্ষা করে থাকি। আর এবারে মায়ের কাজ করতে পেরে আমি সত্যিই খুব খুশি, কারণ উপোস করতে পারলে তো খুবই ভালো হয়। আর দেখো, সবাই মিলে আমরা এখানে কাজ করছিলাম, আর যেহেতু এটা ফলাহারি কালী পুজো, তাই এখানে ফলেরই আয়োজন করা হচ্ছিল। তো যাই হোক, কারোর কোনো কিছু চাওয়ার থাকলে এই মায়ের কাছে চেয়ে নিও, মা কিন্তু সত্যি খুব জাগ্রত। আর মায়ের কাছে কষ্ট দুঃখের কথা বলো, দেখবে সবারই মনটা ভালো হয়ে যাবে, কারণ এই দুনিয়াটা কিন্তু মায়ের দ্বারাই চলছে। তো যাই হোক, দেখো আমি এখানে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছি, জানি না কেমন হয়েছে, কারণ এর আগে কখনো আমি এরকম ফল দিয়ে সাজাইনি থালা। তো যাই হোক, দেখো আমাদের মায়ের কিন্তু আরতি হচ্ছে। আমার তো খুব ভালো লেগেছে যে আমি মায়ের কাছে আছি, মায়ের উপোস করতে পেরেছি। আর দেখো আমাদের এবারের মা কিন্তু একটু অন্যরকমই হয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কোনো রকম কষ্ট দুঃখ থাকলে এই মায়ের সাথে শেয়ার করো, মা কিন্তু সব কষ্ট দুঃখ দূর করে দেবে। আর এই যে দেখো আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু একা একাই সাজুগুজু করেছি মায়ের কাছে আসবো বলে। তো সবাই বলে যে মায়ের পুজো নাকি সেদিন নাকি মায়ের বিয়ে, তো বিয়েতে তো সাজবই না, মায়ের বিয়ে বলে কথা। তো আমরা সবাই খুব সুন্দরভাবে সেজেছি, আর বারোরিয়ার থেকে কিন্তু আমাদের জন্য ফুলের মালা আনা হয়েছিল। আর তারপরের দিনই ছিল কিন্তু ভোগের আয়োজন, যার জন্য দেখো সবাই কিন্তু সবজি বানাতে ব্যস্ত। আর এই যে দেখছো বৌদিরা সত্যি সবাই খুব আমাকে ভালোবাসে। তো যাই হোক, আমি প্রসাদ খেতে পারিনি, আমি বাড়ি চলে গিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন টাটা।